নমস্কার, আমি শ্রীমতী সুনিতা মণ্ডল, হিঙ্গলগঞ্জ ব্লকের গোবিন্দকাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আলোর সন্ধানে মহিলা সংঘ প্রাথমিক সমবায় সমিতি লিমিটেডের সম্পাদিকা। আমার সংঘের অন্তর্গত 420টিরও বেশি দল এই মুহূর্তে আছে এবং 4060 জনের মতো আমাদের সদস্য এই মুহূর্তে আমাদের সংঘ সমবায়ের অন্তর্গত। আজ 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আমরা এখানে সমবেত হয়েছি। নারীদের সশক্তিকরণ, আমরা নারীরা সমাজে পুরুষের সমকক্ষ হয়ে উঠেছি। এই স্বনির্ভর দলে এসে স্বনির্ভর দলের মায়েরা আমরা বিভিন্ন কাজ করছি, যেমন হাঁস মুরগি পালন, ছাগল পালন, গরু পালন করে তার থেকে দুধ বিক্রি, দর্জির কাজ করছি। এছাড়া আমরা মাছ চাষ করছি, মৌমাছি পালন করে সেখান থেকে মধু সংগ্রহ করছি। বিভিন্ন রকম কাজ করে আজকে আমার স্বনির্ভর দলের গ্রামীণ এলাকার মায়েরা অনেকখানি সশক্তিকরণের উদ্দেশ্যে আমরা আজকে এখানে নিজেদেরকে একটা মানুষ হিসাবে পরিচয় দিতে পারছি এবং সমাজে বিভিন্ন দপ্তরে আমরা কিন্তু নিজেদেরকে মানুষ হিসাবে তুলে ধরতে পারছি। তো এগুলো সবকিছুই সম্ভব হয়েছে আমাদের মানবিক সরকারের পৃষ্ঠপোষকতায়, আর্থিক সহযোগিতায়, বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে যেভাবে সরকার আমাদেরকে সহযোগিতা করছে মায়েদেরকে, আজকে আমরা কিন্তু মায়েরা কোনো অংশে পিছিয়ে নেই। আজকে আমাদের মায়েরা দেখুন মহাকাশে যাচ্ছে। আজকের আমাদের মায়েরা প্রধানমন্ত্রী থেকে শুরু করে, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আজকে ইঞ্জিনিয়ার, ডাক্তার, আমাদের মায়েরা কিন্তু পুরুষের সমকক্ষ। সব স্থানে সর্বত্র আমাদের মায়েরা কিন্তু সমানভাবে অধিকার নিয়ে আমরা আজকে এই সমাজে প্রতিষ্ঠিত হচ্ছি। সরকার যেভাবে মায়েদেরকে আরো বেশি করে আমাদের আর্থিক সহযোগিতা দিয়ে, আমাদের বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে মায়েদের যে একটা সশক্তিকরণের লক্ষ্যে পৌঁছে দিতে চাইছেন, আমরা কিন্তু তাতে সামিল হয়েছি এবং আয়লা, আমফান, বুলবুলি, ফণী এই সমস্ত ঝড়েও আমাদেরকে কিন্তু কোনো রকম ভাবে দমন করতে পারবে। পানীয় জল যদি না থাকে আমাদের জীবন কিন্তু রক্ষা করতে পারে। আন্তর্জাতিক নারী দিবসে কিন্তু আমরা এটাকে একটা মহৎ কাজ সরকারের, এই যে পরিশ্রুত পানীয় জল আমাদের যেখানে এই সুন্দরবন অঞ্চলে সেই 0 পয়েন্টে ওখানে কিন্তু কোনো জল মানুষ খেতে পারতো না, নোনা জল। সেখানে সব পুকুর, খাল, বিল, নদী, নালা যেখানেই আমরা যাই না কেন নোনায় ভরেছিল, সেই জল আমরা কিন্তু খেতে পারতাম না। আজকের এই মানবিক সরকারের সহযোগিতায় আজকে মানুষের ঘরে ঘরে সেই 0 পয়েন্ট থেকে শুরু করে আজকে এই সমস্ত হিঙ্গলগঞ্জ ব্লকের সমস্ত এলাকায়, সমস্ত বুথে বুথে, গ্রামে গ্রামে কিন্তু এই পরিশ্রুত পানীয় জল নলবাহিত কূপের মাধ্যম দিয়ে আমরা কিন্তু সেই জল আমরা পান করতে পারি। 1 লিটার জল কিনতে গেলে আমার 20 টাকা খরচ হয়, আমরা কিনি 20 টাকা দিয়ে। কিন্তু দেখুন আমরা গ্রামের এই প্রত্যন্ত এলাকার মায়েরা আমরা কেউ 20 লিটার, কেউ 10 লিটার, কেউ 50 লিটারও পর্যন্ত আমরা জল ব্যবহার করতে পারছি। ভাবার মানে আমাদের ভাবনার বাইরে। তো এই মানবিক সরকারের এই যে মানে প্রকল্প, জল প্রকল্প এবং এই জল জীবন মিশন যেভাবে আমাদেরকে গ্রামের প্রত্যেকটা বাড়িতে এই যে নলকূপের মাধ্যম দিয়ে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দিচ্ছেন, ওনাদেরকে মানে আমরা কি বলে যে অশেষ ধন্যবাদ জানাবো, ভাষা নেই। আমরা ভীষণ উপকৃত এবং আগামী দিনে যাতে এই পরিশ্রুত পানীয় জল অপচয় না হয় এবং এই জল যাতে সঠিকভাবে ব্যবহৃত হয়, সেদিকে আমরা স্বনির্ভর দলের মায়েরা আমরা প্রত্যেকটা বুথে
যে সংঘ উপসংঘের মহিলারা আছেন বা পরিবারগুলো আছে, সে সমস্ত জায়গায় কিন্তু আমরা প্রত্যেককে সচেতন করব যে জল তোমরা অপচয় করো না। কারণ আজকে আমরা জানি যে ভূপৃষ্ঠের তলদেশের জল কিন্তু শুকিয়ে যাচ্ছে। নদী নালা যেভাবে থেকে এই গ্রীষ্মকালে আপনারা দেখুন প্রত্যেকটা টিউবওয়েলে এখন থেকেই বন্ধ হয়ে যাচ্ছে জল ওঠা, আমরা কোনো মতেই জল তুলতে পারছি না, এখন থেকেই শুরু হয়েছে। তাহলে আজকে এই জল কিন্তু আগামী 30 থেকে 40 বছরের মধ্যে ভূগর্ভের জল একদম শুকিয়ে যাবে। সেই জল কিন্তু আমাদের সোনার মূল্যে, সোনার দামে কিন্তু জল কিনে খেতে হবে, তাও হয়তো পাবো না। জল নিয়ে হয়তো আগামী দিনে বিশ্বযুদ্ধ বেঁধে যাবে। তো এই ভয়াবহতা রুখতে আজকে সমাজের আমরা যারা এখানে এসেছি, আমরা এখানে এই মায়েরাই আমরা গ্রামের একটা প্লেয়ার, এবং এই মায়েরা প্রত্যেকে ভূমিকা নেব। স্ব এলাকায় প্রত্যেকটা মানুষকে আমরা সচেতন করব যাতে এই পরিশুদ্ধ পানীয় জল তারা অপচয় না করে, এবং যাতে এই পরিশুদ্ধ পানীয় জলটা সঠিকভাবে ব্যবহার করে, সেই দিকে কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। এবং আমরাই পারবো এই সমাজের এই মানুষদেরকে সচেতন করে এই পরিশ্রুত পানীয় জল, নলকূপের জল যাতে তারা সঠিক উপায়ে ব্যবহার করে, কোনো রকম ভাবে অপচয় না করে, সে বিষয়ে আমরা কিন্তু প্রত্যেক মানুষকে সচেতন। আন্তর্জাতিক নারী দিবসে আমরা শপথ গ্রহণ করব পানীয় জল এবং শৌচাগার সুস্থ সমাজে বাঁচার অঙ্গীকার। মন্ডল সুদারকাটি স্কুলে আমি 11 নম্বর ফার্ম হাউসে বিশ্ব নারী দিবস। মেয়েরা পিছিয়ে নেই। সকল মেয়েদের উদ্দেশ্যে বলি যে ট্রেন চালানো থেকে প্লেন চালানো পর্যন্ত কোনো মেয়েরা পিছিয়ে নেই। অঞ্চলে মহিলা, আমি যে গর্ববোধ করি যে যেখানে মানুষের দিন আনা দিন খাওয়া, সেখানে মানুষ, আমি একজন অপরাধ হিসেবে লাল জলকে সাদা করে আমি মানুষকে পরিষ্কার জলের ভিতরে 3 লিটার জল ফেলে দিয়ে 2 লিটার জল উপযুক্ত বিশুদ্ধ পানীয় জল তৈরি করে প্রদান করা হয়। পদ্ধতিটা পরীক্ষা নিরীক্ষা করে সেটা শুদ্ধ হয়েছে কিনা, বিশুদ্ধ হয়েছে কিনা সেটা পরীক্ষা নিরীক্ষা করে ওরা দেখে। আপনারা দেখুন আমি কিভাবে সিস্টেমটা তৈরি করছি, সেটা আপনারা এসে
ব্লকে যোগেশগঞ্জ পঞ্চায়েতে স্বাস্থ্যকর্মী। আমরা বাড়ি বাড়ি ঘুরে নলবাড়িতে গেলে পরীক্ষা করে থাকি। তার আগে আমরা যেখান থেকে জলটা সাপ্লাই হয় সেখানে জলটা কিভাবে পরিশোধিত হচ্ছে সেটা দেখার জন্য আমরা এখানে এসেছি। তার প্রচেষ্টা বা আমরা কিভাবে পরীক্ষাটা করি সেটা একবার ফলো করুন বা আপনারা দেখে নিন। এটা খালি জলটার মানে কালার ঠিক আছে, এটা ব্যবহারের যোগ্য। এটা হচ্ছে লাল জল। এই জলটা পরিশোধিত করে এই সাদা জলটা হয়েছে, এটাই আমরা পরীক্ষা করি এবং সাধারণ মানুষ এই জলটাই খায়। পরীক্ষা রিপোর্ট এই জলটাই সাধারণ মানুষ খায় বা খেতে সিদ্ধ এবং সাধারণ মানুষ এটা খেতে পারবে। আন্তর্জাতিক নারী দিবস হিঙ্গলগঞ্জ ব্লকের অধীনে যোগেশগঞ্জ গ্রাম পঞ্চায়েতে একধারে একজন প্রশাসক এবং মহিলা হিসাবে সকল নারী জাতিকে এই বার্তা দিতে চাই যে আমাদের মানবিক সরকারের চিন্তাধারা সকল নারীর আজ সফল এবং স্বনির্ভর। আজ সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলের যেখানে বাঘে কুমিরে মানুষের বসবাস, সেখানে আরো একটি স্বপ্নের প্রকল্প জল জীবন মিশনের জল স্বপ্ন প্রকল্পের মাধ্যমে দুয়ারে দুয়ারে পৌঁছে দিয়েছে বিশুদ্ধ পানীয় জল। জলকে ভবিষ্যতে সংকট মোচন থেকে রক্ষা করার জন্য আজকের দিনে সকল নারীরা অঙ্গীকারবদ্ধ। এই প্রকল্পে শ্রীবৃদ্ধি ঘটানোর জন্য জল বাঁচাতে হবে ও ভবিষ্যৎ বাঁচাতে হবে। ধন্যবাদ। আমি রূপা মণ্ডল, যোগেশগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান। আমার নাম মৌসুমী মণ্ডল, আমার স্বামীর নাম প্রদীপ মণ্ডল। আমি পশ্চিম সিদারকাঠির একজন মহিলা, সেক্রেটারি গ্রুপের একজন সদস্য। টেলার্সের কাজের মধ্য দিয়ে সময়টা কাটাই, মুরগি চাষের মধ্য দিয়ে, ছাগল চাষের মধ্য দিয়ে। যে জলটা এসছে তার জন্য আমি উপকৃত হয়েছি। এর জন্য আমার যে সময়টা লাগে বেশি, সেই সময়টা বাড়িতে জল এসে আমার উপকৃত হয়েছে এবং সেই সময়টা আমি সেলাইয়ের কাজে বা মুরগি চাষের পেছনে আমি সময়টা দিতে পারছি বা বাচ্চাদের পেছনে আমি সময় দিতে পারছি। প্রতিদিন 5-6 জন করে কাস্টমার আসে। মার্কেটে প্রত্যেক দোকানে মালটা পাইকারি হিসেবে আমি সেল। আমার নাম শ্যামলী ঘোষ মণ্ডল, আমার বাড়ি সিদারকাঠি। আমি স্বনির্ভর গোষ্ঠীর একজন সদস্য। আমরা 2013 সালে এই গোষ্ঠীর সঙ্গে যুক্ত হওয়ার পরে ওখান থেকে আমরা লোন পেয়েছিলাম। সেই লোন নিয়ে আমি তৈরি করেছি। এখান থেকে আমি এখন প্রচুর ইনকাম করি। সেই ইনকাম দিয়ে আমার সংসারেও সঞ্চয় হচ্ছে, বাচ্চার পড়াশোনা হচ্ছে। আমি উপকৃত হয়েছি, আরও আমাদের গ্রুপে 10 জন মেয়েও উপকৃত হয়েছে। সরকারকে অসংখ্য ধন্যবাদ। সাথে সাথে যে জল প্রকল্পটি চালু হয়েছে, সরকারকে আমরা সাধুবাদ জানাই।